চ্যাংড়াটা যদি কুলি লাগা মানে কুলি পাতা গন্না লাগা ট্যাপসি মারা চ্যাংড়া পিলা হয় বেটা ছেলে, কিন্তু চুলটি যদি হ্যান্ড হয় সিধা করে একবারে মিঠুন কাটিং করে ঘুরে কিনা বলবে এই চলবে। আর একটা হাটটা কাঠা স্টিলের বডি, কিন্তু চুলের সিধা টিধা কিছু নাই, বলে বিনাকে হটায়। বুঝতে পারছেন? পছন্দ করবে না, কিন্তু চুল যদি দেখালে ধামাকা। আমাদের গ্রামে একটা লোক সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে ঝামেলা। ওর স্ত্রীটা কহেছে যে হ্যাঁ, ওর স্ত্রীটা কহেছে পুরুষটাকে, হাজি তুমি হিরো ছাড়ো না জি, সিধা করো চুলকে পাছা মনে ঘোরাও, হিরো ছাড়ো না তো তোমার ভাত খাবো না, আমি এবার লাইটকে যাবো। তখন ও কয়েছে যে হ্যাঁ মোহর দিয়ে চলে যেতে হবে। বেটা ছেলে মোহর ভাই শুনেছেন কোনোদিন? খ্যাপা কহেছে যে হ্যাঁ মোহর দিয়ে চলে যা, তো বেটি ছেলেটা ডরে গেছে, কিন্তু মোহর পাবো আমি, ভাত খেতে লাগলো ঠিক আছে। বুঝতে পারছেন তো? একটু সিধা টিধা করবেন, চুল গেলাকে খালি উড়ান দেবেন একেবারে হ্যান্ডা করে, বুঝলেন? খুব পছন্দ করে। এবার চোখটা পছন্দ, খাড়ায় বলছে তোমার মুখটা খুবই সুন্দর, ইউসুফ তোমার মুখটা দেখা যে ভরা যাচ্ছে। ইউসুফ বলল জুলেখা রে, আমার এই মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যে দিন আমি মারা যাবার জুলেখা আমার এই মুখটা থাকবে না, মাটিতে খেয়ে নিবে, মিশে যাবে। আমার মুখটা চিরস্থায়ের জন্য নয়। মাথার চুল থেকে নিয়ে পায়ের তাইলা পর্যন্ত বর্ণনা করতে লাগলো, তোমার এটা সুন্দর, ওটা সুন্দর, ভালো ভালো। ইউসুফ ওর দিকে চোখ তুলেও দেখে না, ইউসুফ ওর দিকে ঘুরেও দেখে না। ইউসুফ আলাইহিস সালাম ওর দিকে যখন ঘুরে দেখে না, এইবার তখন করেছে কি, জুলেখা চট করে উঠেছে রে ভাই, উঠে দৌড়িয়ে যায়। ওর ঘরে একটা মূর্তি ছিল, কেউ বলেছে কাঠের মূর্তি, কেউ বলেছে পাথরের মূর্তি, কেউ বলেছে মাটির মূর্তি, মানে একটা মূর্তি ছিল। ওই মূর্তিটার ওপরে যায় জুলেখা করেছে কি, ওর ওড়না খানটাকে কাপড় খানা কালিয়ে যা মূর্তিটার চোখ ঢেকে দিয়েছেন। ইউসুফ কইছে জুলেখা তুমি কি দেখলে ওটা? কইছে এটা আমার উপাস্য, এর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য ঢেকে দিলাম। জুলেখা বলল, ইউসুফ বলল জুলেখা একটা মূর্তির সামনে তুমি যদি বুড়াই কাজ করতে না পারো, মূর্তির তো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ও চোখ মেল করে আছে, তো মেল করে জিভা বের করে আছে, ওর জিভা তো মাছিতে যদি হেগে দেয়, মুইতে দেয়, তাও হাঁকাইতে পারবে না। ওই মূর্তিটা কিছু করতে পারবে। আর ওই মূর্তির সামনে যদি ও বুড়াই কাজ করতে না পারে, মানে মূর্তি যদি মানে মূর্তির সামনে খারাপ কাজ করতে না পারে, আমার আল্লাহর সামনে আমি কে করে বুড়াই কাজ করব? আল্লাহর চোখকে কেউ আড়াল করতে পারবে ভাই বলেন তো? আল্লাহর চোখটাকে কেউ বন্ধ করতে পারবে? পারবে ভাই? পৃথিবীতে সব থেকে চোখ বড় কার বলেন তো? আল্লাহ। সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো কার? আল্লাহ। ওই মাস্টার একটা ছাত্রকে পুছ করছে, মাস্টার একটা ছাত্রকে পুছ করছে যে পৃথিবীতে সব থেকে চোখ বড় কার? একটা ছাত্র কইছে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির। ওই কেন করে রেলগাড়ির চোখ বড়? কইছে আমরা চ্যাপ্টা রাস্তা দিয়ে হাঁটছি, তা উঝটকা পড়ে যাচ্ছে মুখের ঘরে, আর ট্রেন 3 আঙ্গুল মোটর রেল লাইনের উপরে সাই 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 করে বন্দে ভারত চলছে নাকি? তো রেলগাড়ির চোখ বড় নয়? মাস্টার কইছে ভালো। মাস্টার বলল আর একটা ছেলেকে বলো তো বাবা, পৃথিবীতে সব থেকে চোখ বড় কার? ওই ছেলেটা কইছে পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। কইছে কেন করে কবিতরের চোখ বড়? বলে পৃথিবীর মধ্যে চোখ বড় কবিতরের কেন করে, ও আকাশ দিয়ে উড়ে যাবে, হাল বাহা ভুঁয়ে ঢেলের তলে মাটির তলে যদি সরিষা পড়ে থাকে আকাশ থেকে দেখতে পাই। আল্লাহ ওর চোখে কত পাওয়ার দিয়েছে কবিতরের চোখে, আকাশ দিয়ে উড়ে যাবে তাও দেখতে পাবে মাটির তলে সরিষা পড়ে আছে। ও মাটি হাইছে সরিষা খাই কবিতরে। তো মাস্টার বলছে আচ্ছা ঠিক আছে। আর একটা ছাত্রকে পুছ করছে তুই বলতো পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় কার? তো ওই ছেলেটা বলছে পৃথিবী থেকে চোখ বড় হলো, পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো বিলের। ওই যে বিলের কেন করে চোখ বড়? বলছে আমার মাকে স্কুল থেকে যায় বলছি মা আমাকে খেতে দাও, ভোক লেগেছে খেতে দাও। আমার মা বলছে ঘরে রুটি পাকা আছে আর মাছ রান্না করা আছে, তুই খাগা। আমি গেলাম রুটি ঢুঁড়ে পেলাম কিন্তু মাছ ঢুঁড়ে পাই না। আমার মাকে বললাম মা আমি তো মাছ ঢুঁড়ে পাচ্ছি না মা। তখন ই করেছে কি,
ই যদি মাছ মানে ঢুঁড়তে যেছে তো বিলেতি খেয়ে গেছে, লক করে বিলেতি খেলে মাছ নেই, তো কইছে বিলের চোখ বড় হলো না। তো একটা বেটি ছেলে ছাত্রীকে পুছ করছে, আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার? তো ওই বেটি ছেলেটা বলছে বাচ্চিটা যে পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহর। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া ভাই যাবে না। মাটির তলে, পানির তলে, পাহাড়ের তলে, যে কোনো জায়গাতে হোক, কোনো জায়গাতে আল্লাহর চোখকে আড়া করা যাবে না ভাই, যাবে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বলল জুলেখা তুমি একটা মাটির পুতুলের চোখ ঢেকে দিলা, কিন্তু আমার আল্লাহর চোখ আড়াল করা যাবে না। আমি তোমার সাথে বুড়াই কাজ করতে পারবো না। তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় করছি, তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। জুলেখা বললে কি তিনটা বিষয়? বললি এক নাম্বার আমার আল্লাহকে নিয়ে, আর দুই নাম্বার ভয় হলো তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে আমি ভয় পাচ্ছি। বললা দেখো ভয় করতে হবে না, আমার স্বামীকে আমি বিষ খিলিয়ে মেরে দিব। দুই নাম্বার হলো তোমার আল্লাহ দয়ালু, তোমার আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা সোনা চাঁদি জায়গা জমি সব দিয়ে দিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউসুফ বলল দেখো জুলেখা আমার মানে আমার আল্লাহ, আমার রব কোনোদিন ঘুষ খায় না, ঘুষ খাবে না। এবার বলল আমার আল্লাহ ঘুষ খাবে না, আর আমার আল্লাহকে তুমি কিনতে পারবে না, আমি বুড়াই কাজ করব না। এবার জুলেখা করেছে কি নিজের গলাকে নিজে টিপে ধরে নিয়েছে, জীবন রাখবো না। ইউসুফ মনে ভাবছে যদি আর টুটি জান দিয়ে দেয়, আত্মহত্যা করে, নিজের সুসাইড করে মরে যায়, আমার শিকার বদনাম হবে। জুলেখাকে বলল জুলেখা তুমি জান দিও না। এবার ওর খেয়াল জমানে রাজি হয়ে গেছে, এবার ওর পা ধরে পড়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আমাকে লক করে পালাইতে হবে। কি করে পালাবো? আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমাকে পাতলার, আমাকে বাঁচার কোন একটা পথ তৈরি করে দাও। এবার ইউসুফ খালি ছ্যাকবাক করছে, কোন মনে পালাবো, কি করে বাঁচবো। দেখছে ছতে একটা আয়াত দেখতে পেল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তুমি একটা নবী হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো, তুমি এই জিনার নিকটবর্তী হয় না, তুমি এখান থেকে পালাও। ইউসুফ আলাইহিস সালাম করলো কি পালাতে লাগলো, দৌড়াতে লাগলো। এই গাছের মশা করে। আসসালামু আলাইকুম, নাম কি ভাই? মাসকুর আলম। মাইকের অপারেটর আপনি নাকি? না না, মোবাইলের দোকানদার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তাইলে তো কিছু টাকা একটু বাড়িয়ে টাড়িয়ে দিতে হবে। 500 টাকা দিতে চাচ্ছেন তো 1 টাকা দিন। ইও তো হযরত পাক্কা লয় হে, হারিয়ে দিকে যে বেশি পাক্কা ওকে হযরত কইছে, তো ওইরকম ইও খুব পাক্কা আছে নাকি? তো যাই হোক কিছু বাড়িয়ে দাও। রাখেন, অসুবিধা নেই। আরে এখানটা দাও, বেশি চাও না, এখানটা দাও। রাখেন। আচ্ছা এই নেকিটা কার অ্যাকাউন্টে ঢুকবে? কি কার অ্যাকাউন্টে ঢুকবে? যে দান দেবে তারই। আর এটাই হলো বাঁচার পথ। টাকাটা আমার নাই, তাইলে কিয়ামতের দিন হয়তো পাকড়া হতে পারে। সেদিন তুমি দাবি করে নেবে যে আমার কাছে মানলো না, কহেনি না, তারও দিতুম আল্লাহ, তখন আমাকে ধরবে কেন কইস নি রে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবো আমি। এখন বলছি আর এখানটা ভাই দিতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ গোনা মাফ করবে, রুজি রোজগারে বরকত দিবে, এখানটা ভাই দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দেব। দাও দাও। মাশাআল্লাহ, আল্লাহ এই ভাইকে জান্নাতবাসী করিও, পাক্কা সচ্চা নামাজি বানাইও, আর ইয়ার মোবাইলের দোকানে বরকত দিও। আল্লাহ যাতে খালি মোবাইল ঠিক করে টাকা পায়, লাভ নাফা হয়, আয় উন্নতি হয়, কামাই হয়। 1500 টাকা দিয়েছে, 15 লাখ বলে গ্রহণ করিও, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন মশামা করি, আপনারা বিরক্ত না, বসেন, ইনশাল্লাহ শোনাবো, আপনারা কে শুনেন। এখন তো প্রেম মতন চালু হলো, বুঝতে পেরেছেন? এই যে শুনবেন তো কহে যে বুড়া খেবে আর বুড়ির জিভে দিয়া টস টস করে। হ্যাঁ, বুঝতে পারবেন একটু পরে, বুঝবেন কি প্রেম প্রেমিকার গল্প শুনেন। আসসালামু আলাইকুম, কি নাম ভাই? নাইমুল হক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাম খুব সুন্দর, বডিও হাই ফাই একেবারে কবি। এগুলা কথা, এগুলা কথা বলছি, চেঙ্গাড়া পিলা ফের ওই নকল করছে, তহমন ছেড়া বাতাস করছে আর কইছে বডি কত হাই ফাই, ওরাও এরকম করছে জি ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, টাকা দিলেন নাকি?
কটি দিলেন? এই গ্রামে বাড়ি না অন্য গ্রাম? কি কাজ করেন ভাই? খেতে বাড়ি করে পারতো থাকে মা আপনার একদিন দোয়া করে দেবে মা বাবার জন্য? মা মারা গেছে আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ করে দেবো। তো আমার ওই যে ভাই মোবাইলের মেকার, মোবাইলের দোকানদার সাহেব, ওনার সাথী হয়ে যান, একসাথে জান্নাতে যাবেন, দুজনে বেলা হাত ধরাধরি করে, ভালো লাগবে। আর এখানটা দেন, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের সাথে আল্লাহকে জান্নাতবাসী করাইও। আর একটা এই ভাইয়ের সাথী হবে না, আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে আমি বিজোড়, তোমরা বিজোড়, 1 রিকাত নামাজ পড়ো, নাহলে 3 রিকাত বেতুর পড়ো। 1 রিকাত পড়ো নাহলে 3 রিকাত পড়ো। তো আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? তো আর একটা কোনো ভাই 1500 টাকার পার্টি আইছেন, 103 জন মিলে হাত ধরা দেবে, জান্নাতে ঢুকে যাবেন। হ্যাঁ আসেন ভাই। আর একজন আছেন তো কোনো আল্লাহর বান্দা এরকম আছে? নাহলে তোমরা দিয়ে দাও, না নিলে কেউ যারা টাকা বলা আসো 1500 টাকা। ভাই আসেন, আপনারা আসেন, কেউ যদি ওরকম তাগড়া পার্টি আছেন, মাত্র 1500 টাকা ভাই, একসাথে জান্নাতে যাবেন। আসেন। আর লক্ষ্মী ভান্ডারের টাকা তোমরা তো 1500 মহম্মদ আরো টাকা, এটা বাঙাল না বিহারি? ওই খাঁটি বাঙালেরা তো 1500 টাকা পাইছো, যে 1 মাসের বেতন দিয়ে দাও নানিরা। জান্নাতে যদি যাও, জান্নাতে যাওয়ার মন থাকে, মাত্র 1 মাসের বেতন। শুনে কত ভালো লেগেছে। বাড়ি যায় না, একজনকে পেশাব করা লেগেছে, তো কি করে পেশাব উঠে গেলে ফের মজার গল্প ছুটি যাবে, মানে একজনের চামড়া জুতা খুলে ধরেছিল, পাশা দিকে টেনা জুতাতে, বুঝলে? জুতাতে পেশাব করে থেকেছে, যখন জালসা শোনা হয়েছে, জুতাতে যেমন পা ভরেছে, পাচান করে ছিটে উঠে যায়, একদম ভিজে গেছে। তো ওইরকম মানে পালাপালি করিয়েন না, বৈশা শুনেন, ইনশাল্লাহ শুনতে পাবেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করে, গাড়ি বাড়ি টাকা করে, সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব জাতক মাতা পিতা তারা সাতক, সকলে হবে তোমার পর মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। দেহু তোমার চুর মুচা গলে পচে যাবে, শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলি হবে তোমার পর মন আমার, কেন বাদা দালান ঘর রে মন আমার, কেন বাদা দালান ঘর। আসেন ভাই তাড়াতাড়ি, মরে যখন যাবেন সব পড়ে থাকবে ভাই, কিছু সাথে যাবে না ভাই, খালি হাতে বিনা সম্বলে আপনাকে চলে যেতে হবে, একদম খালি হাতে যাবে ভাই সবাই। পৃথিবী থেকে যখন যায় কেউ কিছু নিয়ে যেতে পারে না। আচ্ছা 1 লাখ ডাক্তার এখানে আছে কি? ডাক্তার সাহেব 1 লাখ ডাক্তার সাহেব, বয়স কোনো চাংড়া জি? চাংড়া তো ঠিক আছে, তাহলে আমার ছোটই হবে। ডাক্তার সাহেব কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। আপনারা আইসেন না যে ভাই, একটু ফাড়ফাড় করে দেন না যে ভাই। আচ্ছা মাহফুজ আলম দোকানদার কোনটা যে ভাই? মোবাইল দোকানদার মাহফুজ কোনটা? কই কোনটা মাহফুজ জি ভাই? ওকে চেড়ে খাড়া করেন তো, মাশা জানেন জানেন, উঠেন ভাই, এটাইছেন। দেখেন মাইকে সভারের নাম উচ্চারণ হয় না ভাই, যারা আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে ওয়ার্কের নামটা মাইকে হয়। এতগুলো লোক আছেন, কয়টা লোকের নাম পড়লো কেন? ওই লোকটিকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে, বুঝতে পেরেছেন? একটা লোক করেছে কি, মানে ওকে ইউটিউবে দেখে না, ফেসবুকে দেখেন, ওর মন খারাপ হয়ে গেছে, যাইয়া ব্যাংকে যা ব্যাংকের ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়।
ব্যাংকের ম্যানেজার ফোন করে দেয় যে পুলিশকে ফোন করে দেয় যে তাড়াতাড়ি গুন্ডা ঢুকে গেছে, ছিনতাইকারী ঢুকে গেছে। আইসা পুলিশে ধরে এলে খাঁচা খাচ ফটো করছে, ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, টিভিতে দেখাইছে, একে ধরে নিয়ে জেলে ভরে দিয়েছে, ইসলামপুর জেলে ভরে দেয়। জেলে ভরে দিয়ে তখন জেলে ঢুকাছে আর ইউটিউবে দেখায়, মানে টিভিতে দেখাইছে যে এরকম খাতারনাক গুন্ডা একটা ধরা পড়েছে। তো এই কইছে সালা জেল খাটছি কোনো চিন্তা নেই, কিন্তু ইউটিউবে তো, আরে টিভিতে তো ফটো গেছে, ইউটিউব ফেসবুকে তো ছবি গেছে, খুশি খুব। তো ওইরকম ভাই যার নাম ধরে ডাকা হয় আল্লাহ যাকে ভালোবাসে। আর কামাল হোসেন দুই নামে লাগে। আসসালামু আলাইকুম। কে দিলে? ফারিদ হোসেন আর কামাল হোসেন। ফরিদ হোসেন আর কামাল হোসেন। ওরা আসতে পারবে না? এটা ওরা কহ যে ডাকছে, মাওলানা ডাকছে, যাও কহ। কামাল ভাই আর কি ফরিদ ভাই নাকি? ওই কোনটা যে ভাই ওরা আইসেন, খালি মো সভা করবো, হাতটা মিলাবো ভাই, আইসেন। দেখেন কিছু কাজ দিবে না ভাই, মরে গেলে শূন্য হতে চলে যাবেন সব পড়ে থেকে পৃথিবীতে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ইমান কর খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবির বিধান ভুইল না, পাপ পূর্ণের হিসাব নিবেন একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করাই আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। কই ভাই ডাক্তার সাহেব, কালো মিস্ত্রি শুভান কাউসার, কই ভাই কারো প্রথম নাম তো কহেন না, না আসল নাম কইবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদব নাম কইলে রাগ হবে, পদর নাম কইতে হয় না মানুষের। আসল নাম কইবেন, একদম পুরা নামটা কইবেন। আর নাম যদি বিগড়া কহেন খুব আর মনে বিশাল বড় গোনা, এটা গোনা কম হবে না ভাই, বুঝতে পেরেছেন? আর মা বোনেরা তোমরা একটু টাকা পয়সা দিয়ে পাঠাও না, খালি গাজাল শুন, যারা ফকটে যদি সারা রাত গাজাল শুনতে পাই, গোটা রাত গাজাল শুনবে, টাকা দেবে না এরা, বুঝতে পেরেছ? তোমার জামাই কালা কাতক 7 হাড়ি কালির মাতান। আনসুর শামসুল মাল্লার বেটা। আনসুর শামসুল মোল্লের বেটা। কত টাকা? 60 লাখ। সিসাটোলা কট্টি দিবে টাকা? এনে আরে বাপ রে, 50 টাকা দেবো তো ভাই, চাস। আচ্ছা দাও 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 দাও, মাশাআল্লাহ মেলাই টাকা জি। আহ নারে তাকবীর। যাও যাও বসে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দেন, যার নাম গলা বলা হয়েছে তাড়াতাড়ি করে আসেন, দেরি করিস না। তোমার জামাই কালো কতক 7 হাড়ি কালির মাতা, লাখে পুটা লটকে থাকে শিকরা ফেলে না। মা গো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। মা গো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। হায় রে আমার কপাল পুড়া, মিনসাটা আমার বয়সের বুড়া। রাস্তায় চলে ফুকুর ফুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না। মা গো মা
তোমার জামের ভাত আমি খাবো না, বাদাম ভাজা ঘুগনি মুড়ি, বাদাম ভাজা ঘুগনি মুড়ি সবই খাবে ভাত আর ছাড়ে। মানে একটা ছাড়ানো ঘরে আছে তো, আর দল্লা কষি করে খেয়েছে, তার লেগে কইছে রাগ করে। বাদাম ভাজা ঘুগনি মুড়ি সবই খাবে ভাত আর ছাড়ে, আমার পাতে দিবে না মাগো মা, তোমার জামের ভাত আমি খাবো না। কালো লোক আর ফোঁটা পড়া লোকের ভাত খাওয়া যায়? তো যাই হোক, একটু টাকা পয়সা দাও না নিরা, দোয়া করে দেবো আল্লাহ তোমাকে মনের মতন স্বামী দিবে, একদম হ্যান্ড স্টিলের বডি, বুঝতে পেরেছ? ছাইতন টলার একটা লোক, আল্লাহ ছাইতন টলার একটা লোক 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তাকে 200 কোটি টাকা বলে গ্রহণ করো মাওলা, তার জীবনের গুনাহকে মাফ করে বলতে মার্জনা করো মাওলা। আমিন আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সরদায়ার, গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না, দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না, গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না, সার তোর টানে ভালোবাসা অন্তর থেকে না, ভালোবাসা মেছে কথা বিশ্বাস করি না, আমি ভালোবাসা মেছে কথা বিশ্বাস করি না। এ দুনিয়ায় সবাই পর কেউ তো আপন না, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না রে মানস, সাথে যাবে আমল নামা ভুলা যাইও না। টাকার জোরে গায়ের বলে করছো বিচার, হিসাব নিবে মাবুদ মাওলা থাকো হুঁশিয়ার রে মানস, হিসাব নিবে মাবুদ মাওলা থাকো হুঁশিয়ার। যতই কর টাল বাহানা, যতই কর টাল বাহানা সেদিন মানবে না, সাথে যাবে আমল নামা ভইলা যাইও না রে মানস, সাথে যাবে আমল নামা ভইলা যাইও না। মানস সেবা পরম ধর্ম কইরা যদি যাও, মানস সেবা পরম ধর্ম কইরা যদি যাও, দজক বলবে আল্লাহর বান্দা বেহেশত চলে যাও, দজক বলবে আল্লাহর বান্দা বেহেশত চলে যাও। দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না, গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না, বেবি বাচ্চার পাগল আমরা আল্লাহর পাগল না। এগুলো হলো 4 ডাবল সুপার হিটের গাজাল, বুঝতে পেরেছেন? তো ইনশাল্লাহ আগামীতে যদি আসি এলাকায় কোনোদিন মনে করে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে আসবো একবারে 4 ডাবল সুপার হিট, আর আপনাদেরকে দিব, আর পড়বেন। আর একটা বই লিখেছিলাম, এর আগে একটা বই লিখেছিলাম, তো ওই আমাদের এলাকাতে একটা ধান এসেছিল, নতুন ধান, তো ধানটার নাম হলো খাইলি কুদন, ধানটার নাম হলো খাইলি কুদন। মানে ওই ধানের ভাত যদি মানুষ খেয়ে নেয় তো বৈশা থাকতে হবে না, খালি কুলে বেড়ে যায়, এত ভিটামিন, বুঝলেন? খালি কুদে বেড়ে লাফকে বেড়ে